আমি আজকে আপনাদেরকে একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর বানিয়ে দেখাবো। সেজন্য 3টা রিলে ব্যবহার করছি। এখানে এমন একটা সিস্টেম করব যেটা আপার লেভেল এবং লোয়ার লেভেল দুটো লেভেলে ইন্ডিকেট করবে। অর্থাৎ যখন আপার লেভেলে উঠবে তখন আমাদের মোটরটা এটাকে অফ করে দিবে ম্যাগনেটিক, এবং যখন সে এটা লোয়ার লেভেলকে ক্রস করবে, নিচে নেমে আসবে, তখন আপনি এটা আবার অন হয়ে যাবে। এটা রিলের সাহায্যে করা যাবে, এটার জন্য আমাদের টাইমার লাগবে না। তো আমি 3টা রিলের সাহায্যে এটা সার্কিট করতে চাচ্ছি। জাস্ট একটা এখানে লোয়ার এবং আপার লেভেল ইন্ডিকেটর, যার সাহায্যে আমরা নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণ লোয়ার এবং আপার লেভেল দেখাবো সেই পরিমাণই নিয়ে এটা কাজ করবে। আমি এই জন্য প্রথমে যেটা করব, আমরা অবশ্য পানিটাকে এখানে আমরা পানির মধ্যে কোনো ভাসমান সুইচ আমার কাছে নাই, আপনারা থাকলে তার মাধ্যমে আপার লোয়ারের ইন্ডিকেট নিতে পারেন। এখন আমি পানিটাকেই কমানো বাড়ানো ধরে নিয়ে করব, সেই জন্য আমি পানিটাকে আর্থিং করে নিব। তো আমি এখানে যে নিউট্রাল তার আছে, আমি এখানে নিউট্রাল তার দিয়ে দিচ্ছি পানিতে একটা প্রথমে আর্থ হিসেবে। আপনারা অবশ্যই যদি পানিটিকে ইন্ডিকেট করেন তাহলে অবশ্যই সেখানে ভালো মানের আর্থিং করবেন। আর সবাইকে বলছি বৈদ্যুতিক কাজগুলো যথেষ্ট নিরাপত্তা বজায় রেখে করবেন। আমি এখানে এটাকে পানিকে আর্থ করা হিসেবে আমি এখানে পানিতে প্রথমে আর্থিং হিসেবে নিউট্রালটা দিলাম। আমার এখানে আর্থ আমি দিতে পারতাম, বাট সহজে দেখার জন্য দিলাম। আপনারা পানি ব্যবহার করেন তাহলে অবশ্যই আর্থ করবেন, অথবা আপনারা ইন্ডিকেটর একটা ভাসমান সুইচ ব্যবহার করবেন যার মাধ্যমে ইন্ডিকেট হবে। তো আমি এখন কাজগুলো শুরু করি। ফার্স্টে আমি যেটা করব, আমি ম্যাগনেটিক কন্ডাক্টর, যেহেতু এটা অটোমেটিক হবে সেজন্য আমার ফেস চার্টটি এটা ম্যাগনেটিক কন্ডাক্টরে নর্মালি অফেনে প্রথমে ব্যবহার করব, একটা অফেন ব্যবহার করব। অফেনের অন্য পাশ থেকে বের করে সার্কিটটা অবশ্যই একটু জটিল মনে হবে, ভালোভাবে দেখলে বুঝবেন ইনশাল্লাহ সবাই। উপরের অন্য পাশ থেকে বের করলাম, পরে আমি সরাসরি দেব না। আমি এখানে 3টা রিলেটাকে একটা নম্বরিং করে নিই। এটা আর, এটা R1, এটা R2, রিলে 1, রিলে 2, অথবা রিলে 1, রিলে 2, রিলে 3 এভাবে ধরতে পারেন। তো আমি এটাকে একদম আপার লেভেলে যে রিলেটা ব্যবহার করব আমি সেটা ব্যবহার করবো। তাহলে রিলে 2 এটা ধরছি আমি, রিলে 2 এনসি ব্যবহার করবো একটা। তো রিলে 2 একটা এনসি ব্যবহার করলে আপনারা জানেন এখানে 8 এবং 5 এনসি আছে। আমি এখানে 8 লাইনটা দিলাম, 8 থেকে লাইনটা বের হয়ে 5 আসছে এনসি হয়ে। তাই 5 থেকে লাইনটা বের করবো। পাশ থেকে বের করে আমি লাইনটা ম্যাগনেটিক কন্ডাক্টরের পাশে দিলাম। এখানে আমি ফেজ দিব। এখন আমি যে ডাইরেক্ট লাইনটা এখানে দিয়েছিলাম, এই ডাইরেক্ট লাইনের সাথে আমি আরেকটা তার নিব। এটা আমি রিলে 1-এর আটে দিচ্ছি। এই রিলের আমি এনও থেকে টার্মিনালটি বের করবো, অর্থাৎ 8-এর সাথে 6 এনও আছে। লাইনটি বের করে আমি এটা আবার
আমি এই রিলের সাথে রিলের আটে লাগিয়ে দিচ্ছি শর্ট করে। আমি এখানে যে মূল ফেসটি নিচ্ছি, এই মূল ফেসটি, এটা সরাসরি আমি রিলে টুর একটি হোল্ডিং কয়েলে বা একটা কয়েলে দিয়ে দিব। আমি সেজন্য এই লাইনটা অবশ্যই এখান থেকেও নিতে পারি বা এখান থেকেও নিতে পারি। রিলে টুটাই আমার আপার লেভেলে থাকবে। রিলে টু আপার লেভেল ইন্ডিকেটর কাজ করবে। আমি এটা সরাসরি রিলে সাথে লাগাই দিচ্ছি। আর আমি রিলে টু থেকে এর ওপর যে কয়েল আছে দুই থেকে একটা তার নিচ্ছি। এই তারটি আমি আপার লেভেলে লাগিয়ে রাখবো। আমি যে লেভেল পর্যন্ত মোটরটা চলবে আমি এটা আপার লেভেলে দিব। আমি এটাকে এমনি আলাদা করে রাখি, পরে এটাকে আপনাদের আবারও দেখাবো অন্য কাজগুলো করে ফেলে। আমি এখান থেকে যে ডাইরেক্ট লাইনটা আছে এটা আমি শুধু রিলের এনসি ঘুরিয়ে আমি এটা রিলের এনসি ঘুরিয়ে নেব। এটার এনসি ঘুরিয়ে আমি রিলে 1কে, এটা রিলে ধরছি শুধু রিলে R1 R2, এটার যে এনসি আছে 8-এর সাথে এখানে হলো 5 এনসি ঘুরিয়ে আমি এটাকে R1 রিলের ভোল্টেজ কয়েলে ফেসটা পৌঁছাই দিব। এখন এই R1 কোয়েলের যে নিউট্রালটা দরকার সেটা আমি সরাসরি নিউট্রালটা দিয়ে দেব। কারণ এই R1 কোয়েলটা যখন অন হবে তখনই কিন্তু আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে। এই জন্য এর নিউট্রালটা আমি সরাসরি দিচ্ছি। আমার যে সাপ্লাই নিউট্রাল ছিল তার সাথে সরাসরি আমি নিউট্রাল দিয়ে দিলাম।
এখন এই যে R2 রিলে, R2 রিলে থেকে যে এনো আছে, এনোর অপর পাশ থেকে যখন এই রিলেটা আপার লেভেলে যাবে তখন রিলেটা অন হবে। অন হলে তখন এই লাইনটা নিয়ে এসে আমি R নম্বর রিলেটের কয়েলটাকে অন করে দিব। এবং এখানে যে R1 আছে, ঠিক R1 এর NC থেকে নিয়ে আসেও এটা আমি R রিলেতে দিয়ে দেবো। তার মানে এই রিলেটি যদি অফ থাকে তাহলেও লাইনটি আমার এই রিলেটা অন করবে তখন। আমি এটাকে বলছি আপার লেভেল পাইছি। আমি এখন এই রিলে থেকে যে নিউট্রাল তারটা আছে আমি এটা থেকে নিয়ে লোয়ার লেভেলটা বানাবো। এটা হলো আমার লোয়ার লেভেল হলো। আমি এই লোয়ার লেভেলটা একটা ইন্ডিকেট করার জন্য নিচে এক জায়গায় রেখে দিব। রেখে দিলাম, পানিতে রাখলাম। আর এটা হলো আমার আপার লেভেল। তো আপার লেভেলে যখন আমি এই পানিটাকে, আমি যেহেতু পানির মাধ্যমে সংকেতটা ইউজ করছি, যখন পানিতে এসে পড়বে তখন এই কন্ট্যাক্টর অফ হবে, তার আগে অফ হবে না। আর অফ হওয়ার পরে যদি আপার লেভেলের নিচে পানি না নামে তাহলে আবার অন হবে না। তো আমি এই জন্য লাইনটা চেক করে দেখাই আপনাদেরকে। সরি, আমি আসলে আমার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রালটা দিব, আমি সেই নিউট্রালটাই দিই না সরাসরি। আমি এখান থেকে একটা নিউট্রাল নিয়ে এসে আমি একটু ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রালটা দিয়ে নিই। আমি কন্ডাক্টরের নিউট্রালটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি এটাকে জাস্ট আপনাদের করার জন্য কাজটা করে দেখাচ্ছি। এখানে আমি অবশ্যই টেপ করতে পারতাম। আমি আবারও লাইনটা দিচ্ছি, দিলে দেখেন এটা অন হয়ে গেছে, এমনিতেই অন হয়ে গেছে। এটা যেহেতু আপার লেভেল, এই পানিটা যদি এটাকে স্পর্শ করে, পানিকে স্পর্শ করে তাহলে এটা অফ হবে, এবং স্পর্শ করে এটা পানি থেকে ছেড়ে আসলেও অফই থাকবে। আমি দেখাই এটাকে স্পর্শ করলাম, এখানে আমার আর্থিংটা ভালো মতো কাজ করছে না। যেমন আমি যদি এটা
দেখেন এখন হলো আমার এটা অন আছে, তার মানে মোটর অন আছে। তো আপার লেভেল স্পর্শ করলেই, পানিটাকে স্পর্শ করলেই এটা অফ হয়ে যাবে। তবে স্পর্শ করলে অফ হবে, আবার পানিটা নেমে গেলেও কিন্তু অফ হবে না। তো দেখেন এই যে অফ হয়ে গেল। তা আমি এটা তার থেকে উঠাই নিয়ে আসছি পানি থেকে, কিন্তু তার মানে পানি কমে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু অন হচ্ছে না। এটা অন হবে তখন যখন আবার লোয়ার লেভেলের নিচেই পানিটা নেমে যাবে। তো আপার লেভেলে আর এটাকে অন করতে পারবে না, পানি নেমে গেলেও এটা অফই থাকবে। অন হবে যখন এই যে লোয়ার লেভেল থেকে পানি নিচেই নেমে যাবে, অর্থাৎ এটা যদি আমি পানির উপরে উঠে আসে সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে। এখন এটা পানির মধ্যে থাকলেও আর কোনো সমস্যা নেই, অনই থাকবে যতক্ষণ পর্যন্ত এই আপার লেভেলে পানি এসে স্পর্শ না করে। আপার লেভেলে যেই পানি আবার স্পর্শ করবে সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে। দেখেন এটা অন হয়ে গেছে। এখানে আমার একটি তার এখান থেকে একটু লুজ পাচ্ছে, এই কারণে একটি অফ হয়ে গেছে। আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাজটি এভাবে যেভাবে করলাম এভাবে করলে অবশ্যই কাজটি হবে, সবাই চেক করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।